দুইটা আর্টিস্টকে স্টার বানাইলো, একদম একসাথে দুইটা আর্টিস্ট স্টার এবং ডমিনেটিং স্টার। একজন হচ্ছে মান্না, আরেকজন হচ্ছে ইলিয়াস কাঞ্চন। শাকিব খান ওই জনপ্রিয়তাটা পেয়েছেন সুপারস্টার, কিন্তু এই শাকিব খানের প্রায় 15-16 বছর তো হয়ে গেছে উনি লিড ক্যারেক্টারে। এর আগে প্রায় কিন্তু 2000 বা 98-99 তে উনি কাজ করছেন, মানে প্রায় 20-25 বছরের ক্যারিয়ার। কিন্তু এই সময়টাই শাকিব খানের পরে আর নতুন কেউ কেন আসলো? আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে একটা প্রবণতা আছে, এটা আমরা তো কমার্শিয়াল ফিল্ম মেকার, আমাদের কাছে আসেই পার্টি ওই রেঞ্জের পার্টি, একদম আসেই প্রথমে। কারণ এই ছেলেকে আমি আনছি, কিন্তু আবার এই ছেলেকে নিতে নেওয়ার জন্য প্রডিউসারই আমাকে রিকোয়েস্ট করতে হয়। আমি বললাম যে দেখেন, ঠিক আছে, ও তো ভালো করছে, ডে বাই ডে ডেভেলপ করতেছে, ভালো করবে, সব ঠিক আছে। আপনার প্রজেক্টের জন্য এখন যেহেতু মানে সে একটা বড় মাপের পজিশন ক্যারি করে, সব ভালো। কিন্তু কথা হচ্ছে যে এই জায়গায় যদি আমরা বাউন্ডারি দিয়ে দিই, তাহলে নতুন আর্টিস্ট আসবে না। নতুন আর্টিস্ট খুবই প্রয়োজন। আজকে হিরো হিরোইন তো আমি দেখলাম গোটা বিশ্বে কাটছে, কিন্তু আমি কাউকে ডেকে যদি বলি এই তোর কয়টা ছবি হয়েছে, কয়টা ছবি তোর ব্যবসা হয়েছে, কিন্তু ও তো কিছু বলতে পারবে না। ছবি হয়েছে, ছবি হয়ে যায়, কিন্তু ওদেরকে কেউ ওইভাবে নিতে পারে না। কেন পারে না, আমার প্রশ্ন হচ্ছে এটা। আর মেকার গুলোই যে কেন কি করে আমি এটাও বুঝি না। একটা নতুন ছেলে আসলে ওকে প্রচন্ড গাইড করতে হয়, গ্রুমিং করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ শেখাতে হয়, অডিও তার বেটার পজিশনে আনতে হবে, সবকিছু মিলিয়ে কিন্তু আর্টিস্ট সৃষ্টি হয়। আমার খেয়াল আছে আমাদের একজন সিনিয়র ডিরেক্টর দুইটা আর্টিস্টকে স্টার বানাইলো, একদম একসাথে দুইটা আর্টিস্ট স্টার এবং ডমিনেটিং স্টার। একজন হচ্ছে মান্না, আরেকজন হচ্ছে ইলিয়াস কাঞ্চন। একই হাউসের ছবি, একই ডিস্ট্রিবিউটার, এই দুটো ছবি ডিস্ট্রিবিউটার। সে কি করলো, একই ডিরেক্টর। তো ওই দুটো আর্টিস্টের বিগত এর আগের জীবনে ওই ডাইরেক্টরের ধরতো, আমাদের কাছে অনেকে আসছে এবং তাদের একটা টেন্ডেন্সি হলো, ভাই আমাদের একটু ভালোভাবে এক্সপোজ করা যায় কিনা, আমাদের ভালো। কিন্তু এই উনি দুজনের ড্রব্যাক্সটা ধরিয়ে দিয়েছিলেন, কাঞ্চনকেও বলছে, মান্নাকেও বলছে। আমি সরাসরি নাম বলি, দুটো ছবি জেডে ফিল্মস, জয়নুদ্দিন সাহেব হচ্ছে প্রডিউসার, মুস্তফা আনোয়ার হচ্ছে ডিরেক্টর। একটি ছবি হইলো কাশেম মালার প্রেম, আরেকটি হচ্ছে আখি মিলন, এবং একই সাথে দুটো ছবি দুটো আর্টিস্ট স্টার হইলো, মান্না এবং কাঞ্চন। এর আগে কিন্তু ওদের ছবি ওরকম একটা আহামরি কিছু ছিল না। সেখানে কিন্তু একটা প্রচন্ড ইয়ে ছিল যে তোরা দুইটাই কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, সেটা হচ্ছে ভোকাল এক্সারসাইজ, রেওয়াজ করতে হবে, তোমাকে টিউন করতে হবে গলাটাকে, এবং কিছু নোটেশন থাকে যেটা ডি মেজর, এই ডি মেজরে কাজ করতে হবে। তো এগুলো ওরা ওদের কাছে ওরা তাকায় থাকতো, এ কি বলে রে ভাই, ডি মেজরটা কি আবার। তো যাই হোক, ডি মেজর কি উনি আবার হারমোনিয়াম কর্ড ধরে বোঝাই দিচ্ছে। ডায়লগ ডেলিভারি শুধু ভয়েসটাও নোটে। হ্যাঁ হ্যাঁ, তো এখন বলে কিছু না পারিস বাথরুমে ঢুকে চিৎকার করে গান গাইবি এবং চেষ্টা করবি সুরে গাইতে। এই যে এরা তো ইতিহাস না, ইলিয়াস কাঞ্চন ইতিহাস, হ্যাঁ, মান্না ইতিহাস, হ্যাঁ, কাঞ্চন সাহেব এখনো আছে, এখনো ফিল্মকে ভালোবাসে বলে এই যে বিগত সেশনে শিল্পী সমিতির নির্বাচন করে উইন করলো, হ্যাঁ, এবং অনেক বড় কাজ করে নিরাপদ সড়ক চাই। তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশে এই জায়গাটা আমাদের, যেমন আর্টিস্ট আনতে হবে, আনা বন্ধ হয়ে যায়, আবার আর্টিস্ট আনলে তাকে তৈরি করে কাজ করানো, একটি আর্টিস্টকে তৈরি করে কাজ করানো আর তৈরি ছাড়া কাজ করানো অনেক তফাৎ। যে কারণে বললাম না 20-25 জন আসছে কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। কেন রেজাল্ট হচ্ছে না? কারণ ওরা খালি রিডিং দিয়ে যাচ্ছে, পারফরমেন্স আর করে না। আর আমার দুঃখ লাগে, আমার যারা ডাইরেক্টর এরাও এই জিনিসগুলো দেখে না, এই ছেলেটার ফিউচারটা কি, এর লাইফে এই যে আইলো ফিল্মে, এই যে এটা মাথায় ঢুকে গেল, এবং এরপরে যদি সে ভালো একটা পজিশন না করতে পারে তাহলে তার জীবনটা অনিশ্চিত হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে এগুলো দেখার বিষয় আছে আমাদের ডিরেক্টরদের, আমাদের প্রত্যেকেরই। আমিও ব্যক্তিগতভাবে খুব সচেতন হয়ে গেছি
আরো ধরে কাজ করতে হবে, আরো ভালো কাজ করতে হবে, যাতে আর কোনোদিন আমি এফডিসি তে ঢুকলে শুটিং নেই এই কথাটা আমাকে না শুনতে হয়। কারণ আমি দেখলাম যে আউটডোর আছে 10টা ক্যামেরা, ইনডোরে আছে 7টা ক্যামেরা, এফডিসি 17টা ক্যামেরা ছিল না, 13টা ছিল, 4টা ক্যামেরা বাইরে থেকে আবার ভাড়া নিয়ে আসে, প্রোভাইড করতে হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমরা এই দুঃখ কোথায় রাখবো? আজকে সিনিয়র ডাইরেক্টর গুলো এখানে এই আঙ্গিনায় এখন থাকতে হইলো চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, এগুলো একটা ফ্যাক্টর, এটা একটা গ্যাপ হয়েছে। তো ইনশাল্লাহ ভালো থাকেন আপনারা সবাই, দর্শক অপেক্ষা করেন, দরিয়া নিয়ে আসতেছি আমি, খুব শর্ট টাইমের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে, আসলে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।